হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো আজকে আমি বানাবো সবার পছন্দের সর্ষে ইলিশ। আমি জানি সবাই এই রেসিপিটা খুবই ভালো বানাতে পারেন। তো আমি কিভাবে সর্ষে ইলিশ বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক। তো সর্ষে ইলিশ বানানোর জন্য আমি এখানে নিয়েছি এরকম কিউব করে কাটা কয়েকটা পেঁয়াজ, কয়েক টুকরো পেঁয়াজ, একটা পেঁয়াজ নিয়েছি কয়েক টুকরো করে, 4-5টা কাঁচামরিচ, একটা শুকনো মরিচ, আর নিয়েছি সাদা সর্ষে। আপনারা যারা কালো সর্ষেটা নিতে পারেন, তবে কালো সর্ষেটা একটু বেশি তেতো লাগে, যার কারণে আমি সাদা সর্ষে নিয়েছি। তবে যদি আপনারা কালো সর্ষে নেন তো অবশ্যই সাদা সর্ষেটা একটু মিক্স করে দেবেন। আমি এখানে 6 টুকরো ইলিশ মাছ নিয়েছি। একটি মাঝারি সাইজের ইলিশ থেকে লেজা আর মাথা বাদ দিয়ে বাকি মাছগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এটা দিয়েই তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। আর আমি মশলার সাথে সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে নিচ্ছি। আপনারাও অবশ্যই লবণটা অ্যাড করবেন, তাহলে যে সর্ষে তেতো ভাবটা আছে সেটা আর থাকবে না। এখন আমি এটা একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এখানে আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে দিয়ে দিচ্ছি, কারণ আমার মাছটা ফ্রিজে রাখা ছিল, যার কারণে আমি একটু সামান্য পরিমাণ ভেজে নেব মাছটা। তো এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ, আর একটু লবণ দিয়েছি। তো এই লবণ আর হলুদ দিয়ে মাছটাকে সুন্দরভাবে ম্যারিনেট করব, কিছুক্ষণের জন্য রেখে দেব। এখানে আমি মশলাটা রেডি করে নিয়েছি, ব্লেন্ডারে মিহি পেস্ট করে নিয়েছি। এটা এখন আমি 2 ভাগে ভাগ করে নেব। এখানে আমি মাছটা ভেজে রেখে দিয়েছি, সামান্য পরিমাণের ভেজেছি। এরপর কড়াইতে দিয়ে দেব সরিষার তেল, আর সরিষার তেলে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন। সামান্য একটু নেড়ে চেড়ে যে 2 ভাগে ভাগ করে রাখা মশলার অর্ধেক মশলা আমি এই তেলে এখন দিয়ে দেব। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল না ছাড়ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। বাকি অর্ধেক মশলা এই যে আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি। যেহেতু আমি মশলার সাথে লবণ অ্যাড করেছিলাম, এই জন্য লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ লবণ ভাবটা যদি বেশি হয়ে যায় তাহলে সর্ষে ইলিশটা খেতে একদমই ভালো লাগবে না। এই জন্য লবণটা অবশ্যই একটু দেখে দিতে হবে। তো এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া অ্যাড করে দিয়েছি। এরপর নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল না ছাড়ছে মশলা থেকে। এক পর্যায়ে দেখুন আমার মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করেছে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণের জল অ্যাড করে দিয়েছি। জলটা ভালোভাবে ফুটে উঠলে আমি এর ভিতরে ইলিশ মাছগুলো ছেড়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমার মশলা সহ জলটা কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি ইলিশ মাছের টুকরোগুলো এর ভিতরে ছেড়ে দিচ্ছি। ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না, 4-5 মিনিটেই রান্না করা হয়ে যায়। তো এই পর্যায়ে আমি ইলিশ মাছগুলো দেওয়ার পরে এটা একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট জাল করব। তো বন্ধুরা দেখুন আমার ঝোলটা কেমন ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি বাকি সেই মশলাটুকু অ্যাড করে দেব। অ্যাড করার পরে আমি এখনও 2 মিনিট জাল করে নেব। তো বন্ধুরা দেখুন আমার সর্ষে ইলিশ প্রায় হয়ে এসেছে। দেখুন বন্ধুরা গ্রেভিটা কেমন ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু সরিষার তেল অ্যাড করে দেব। কাঁচা সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এরপর আমি আমার ইলিশ মাছটা নামিয়ে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না।